যদি আপনি বিরাট কোহলিকে জাগাতে চান, যদি আপনি বিরাট কোহলিকে তার আগের ফর্মে দেখতে চান, তাহলে আপনি বিরাট কোহলিকে গিয়ে বলুন যে তার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আছে, আর তারপর দেখুন চমৎকার। পাকিস্তানের নাম শুনে বিরাট কোহলি একা একাই জেগে যাবে, একা একাই বিরাট কোহলি ফর্মে চলে আসবে, কোনো কিছু করারই দরকারই পড়বে না। এইরকমই কিছু অ্যাডভাইস বিরাট কোহলির জন্য শোয়েব আখতার করেছে। হ্যাঁ, শোয়েব আখতার বলেছে যে বিরাট কোহলিকে গিয়ে বলুন যে তার পাকিস্তানের সাথে ম্যাচ আছে, দিলে সে দেখবেন আপনা আপনিই সে জেগে গেছে। বিরাট কোহলির সাথে যে পাকিস্তানের যে সম্পর্কটা, সেটা আমরা সবাই জানি। এবার টিম ইন্ডিয়ার সামনে বড় ম্যাচ আসছে, যেটা হচ্ছে পাকিস্তানের সাথে চ্যাম্পিয়ন ট্রফিতে। কিন্তু এই সময় সব ফ্যানেরা খুশি নয়। এর কারণটা হচ্ছে, যবে থেকে বিজিটি শেষ হয়েছে তবে থেকে একটাই প্রশ্ন বারবার উঠছে যে বিরাট কোহলির কি ডোমেস্টিক ক্রিকেট খেলা দরকার, আর যদি ডোমেস্টিক ক্রিকেট না খেলে তাহলে কি তাকে টিম থেকে ড্রপ করা দরকার। কারণ পুরো 2024 সালটাই বিরাট কোহলির বেকার গেছে। আপনি টি-20 দেখুন বা ওডিআই দেখুন বা টেস্ট দেখুন, কোনো ফরম্যাটেই কিন্তু বিরাট কোহলির রান নেই। বিরাট কোহলির টেস্টে এভারেজ ছিল 24-এর, ওডিআইতে এভারেজ ছিল 19-এর, আর টি-20তে এভারেজ ছিল 18। ভাবুন, যে বিরাট কোহলি 40-এর এভারেজে খেলতো, কখনো কখনো 50, 60, 70 পর্যন্ত এভারেজ যেত, আর এখন সেই বিরাট কোহলি খেলছে 15, 20, 25-এর এভারেজে। এটা শুধু একটা ম্যাচ বা একটা সিরিজের কথা না, এটা পুরো 2024 সালের কথা। আর যদি 2024 সালের টেস্ট ক্রিকেটের কথা বলি, বিরাট কোহলি 10টা টেস্ট ম্যাচ খেলেছিল, যেখানে 22-এর এভারেজ ছিল আর 382 রান বানাতে পেরেছিল। বিরাট কোহলির দুটোই ম্যাচ এরকম গেছে যে পার্থে তিনি 100 বানিয়েছিলেন, একটা সেঞ্চুরি করেছিলেন, আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে 50 করেছিলেন। এই দুটো ম্যাচ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বিরাট কোহলির এভারেজ এসে দাঁড়াবে 5 থেকে 10-এ। এ তো ছিল টেস্টের কথা। এবার যদি আমরা টি-20-র দিকে দেখি, বিরাট কোহলি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছিল। টি-20 ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র ফাইনাল ম্যাচে ওনার খুব ভালো গেছে ওই ম্যাচটা। এছাড়া যদি পুরো সিরিজটা যদি ধরা হয়, পুরো সিরিজটাই বিরাট কোহলির ফ্লপ গেছে। এছাড়া পুরো বছরে মাত্র 150 রান বানিয়েছিলেন তিনি। এরপর বিরাট কোহলি বিজিটি খেলতে যায়। বিজিটি খেলতে যাওয়ার পরে পুরো বিজিটি সিরিজটাই, বর্ডার গাভাস্কার ট্রফির পুরো সিরিজটাই বিরাট কোহলির ফ্লপ যায়। যার পরে প্রশ্ন উঠতে থাকে যে বিরাট কোহলির কি টেস্টে আদৌ জায়গা হবে, কারণ তিনি তো টি-20 থেকে রিটায়ার্ড হয়ে গেছে। ওডিআইটা কি ওনাকে খেলানো দরকার? আর যদি দুটো ফরম্যাটই না খেলে, তাহলে কি একটা ফরম্যাট খেলানো দরকার ওনাকে? এইরকম টাইপের প্রশ্ন উঠেছে বিরাট কোহলিকে নিয়ে। আর এইরকম টাইপেরই প্রশ্ন করা হয়েছিল শোয়েব আখতারকে, যে সামনে পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচ আসছে চ্যাম্পিয়ন ট্রফিতে। তো বর্তমানে বিরাট কোহলির যে ফর্ম চলছে, সেই ফর্মে বিরাট কোহলিকে ইন্ডিয়ান টিমে খেলানো একটা বিশাল বড় কনসার্ন। তখন শোয়েব আখতার রিপ্লাই দেয় যে বিরাট কোহলিকে গিয়ে বলুন যে আপনার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আছে, আর দেখবেন সে আপনা জেগে যাবে। তার হারিয়ে যাওয়া ফর্ম কোথা থেকে চলে আসবে কেউ বুঝতেই পারবেন না। পাকিস্তানের নাম শুনলে বিরাট কোহলির মনে যে খুশি আসে, তার যে ফর্ম ঘুরে আসে, সেটা আমরা মেলবোর্নেও দেখেছি। শোয়েব আখতার মনে করান বিরাট কোহলির সেই আইকনিক ম্যাচ, যার সাহায্যে টিম ইন্ডিয়া পাকিস্তানকে 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপে হারিয়েছিল। আর অ্যাকচুয়ালি শোয়েব আখতারের কথাগুলো ফেলে দেওয়ার মতনও কথা না। বিরাট কোহলির যে স্ট্যাক রয়েছে, আমি আপনাকে এক এক করে বোঝাচ্ছি। বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইতে মাত্র 16টা ম্যাচ খেলেছে, যাতে 50-এর অ্যাভারেজে তিনি 678 রান বানিয়েছে। ভাবুন, যেখানে দুটো টিমের মাঝখানে মাত্র কিছু লিমিটেড ম্যাচই খেলা হয়, সেখানে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে 50-এর অ্যাভারেজে 3টে সেঞ্চুরিও বানিয়েছে। এ তো গেল ওডিআইয়ের কথা। এবার আমরা যদি টি-20-র দিকে আসি, তাহলে দেখতে পাবো 11টা ম্যাচ খেলে প্রায় 500 রান বানিয়েছে, যেখানে এভারেজও ছিল সেই লেভেলের, রানও ছিল সেই লেভেলের, প্লাস স্ট্রাইক রেটও ছিল সেই লেভেলের। মানে বিরাট কোহলির সামনে যখনই পাকিস্তান আসে, তখনই তার ফর্ম ফিরে আসে। আর সামনে যেহেতু বড় ম্যাচ রয়েছে,
চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে, আমরাও আশা করব যেন বিরাট কোহলির আগের ফর্ম যেন ফিরে আসে। বিরাট কোহলির যে গল্পটা 2024-এ হয়েছে, 2024 সালটা পুরোটা যেমন গেছে সেটা যেন 2025-এ না হয়। কারণ ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফি জিততে হলে বিরাট কোহলির ফর্মে আসা খুবই দরকার। কারণ আপনি যদি না জানেন তাহলে আমি আপনাকে একটা কথা জানিয়ে রাখি, বিরাট কোহলি টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফিতে 4th লিডিং রান স্কোরার। চ্যাম্পিয়ন ট্রফিতে বিরাট কোহলি 13টা ম্যাচ খেলেছে, যেখানে 88 এভারেজ ছিল, 92 স্ট্রাইক রেট ছিল, 550 রান বানিয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে। এ তো স্বাভাবিক কথা, আপনি পাকিস্তানের সামনে খেলবেন, আপনি নিউজিল্যান্ডের সামনে খেলবেন, তো আপনি কি বিরাট কোহলিকে ছাড়া পৌঁছাতে পারবেন, নাকি বিরাট কোহলিকে ছাড়া আপনি চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারবেন? প্রথম ম্যাচ খেলবে 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে, দ্বিতীয় ম্যাচ খেলবে 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে, আর 3 নম্বর ম্যাচটা থাকছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। যদি বিরাট কোহলিকে ফর্মে আনতে চান তাহলে শোয়েব আখতারের কথা শুনুন, আর বিরাট কোহলিকে গিয়ে বলুন যে তার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আছে। নমস্কার, আমি শোভনদেব মান্না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন।